মধুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে মেনুতে রয়েছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি। 5-6 ঘন্টা ভিজে রাখা মটর সার্ক করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আদা, লঙ্কা, রসুন এবং গোটা গরম মশলা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে তেল ঢেলে ওর মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচিটাকেও অ্যাড করে দিতে হবে। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেস্টটা দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু চিনি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন দেখবেন হালকা হালকা তেল ছাড়ছে, তার মধ্যে দিয়ে দিতে হবে মাটনের চর্বি। মাটনের চর্বিটাকে দিয়েও ভালো করে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কুচো করে রাখা আলু। আলু ছাড়া কি ঘুগনি হয় বলুন? আলুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে যে মটরটা প্রেসার করে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা আমি 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম। সেই মটরটাকেও দিয়ে দিয়েছিলাম ওর। আমার গ্রেভিটা একটু কম লেগেছিলো, তাই ওপর থেকে আরেকটু জল অ্যাড করে দিয়েছিলাম। তারপর ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না আলু আর মটর ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আর কি, ওপর থেকে ধনেপাতা, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যাস, আপনাদের রেডি মাটনের চর্বি দেওয়া ঘুগনি। এই ঘুগনিটা কিন্তু আমার খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজাদার রান্না করে খেতে থাকবেন। বাই।